নমস্কার, সকলকে জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি ভিডিওতে স্বাগত। আজ যে আমি গল্পটি শোনাতে চলেছি সেটি হলো মায়ানগরীর রহস্য। তা গল্পটি আমি এখান থেকে শুরু করছি। শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোলে একটি গ্রাম ছিল যার নাম মায়ানগরী। এই বিশাল গ্রামটির চারপাশ ঘন জঙ্গল আর বিশাল বিশাল গাছ দিয়ে ঘেরা। গ্রামের মানুষজন শান্তিপ্রিয় ছিল, কিন্তু তাদের মনে একটা অজানা ভয় সবসময় কাজ করত। সেই ভয়টা ছিল গ্রামের এক পুরনো জমিদার বাড়িকে ঘিরে, যা গ্রামের বাইরে নির্জন একটি জায়গায় অবস্থিত ছিল। প্রায় 200 বছর আগে এই জমিদার বাড়িতে জমিদার রঘুনাথ রায় তার পরিবার নিয়ে থাকতেন। তিনি খুব দয়ালু মানুষ ছিলেন। তার একমাত্র মেয়ে ছিল যার নাম ছিল মায়াবতী। মায়াবতী খুব সুন্দর ছিল এবং গ্রামের প্রতিটা মানুষের কাছে সে ছিল প্রিয়। কিন্তু একটি ভয়াবহ রাতে রঘুনাথের এক শত্রু যার নাম ছিল বিক্রম, সে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। রঘুনাথ অনেক খুঁজেও তার মেয়েকে পেলেন না। এই শোকে রঘুনাথ অসুস্থ হয়ে পড়লেন এবং কয়েকদিনের মধ্যেই মারা গেলেন। এরপর থেকে জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। গ্রামের মানুষের বিশ্বাস রঘুনাথের আত্মা এখনো তার মেয়েকে খোঁজে। মাঝে মাঝে রাতে সেই জমিদার বাড়ি থেকে অস্পষ্ট কান্নার আওয়াজ শোনা যায়। একদিন সুমন নামের এক দুঃসাহসী ছেলে ঠিক করলো সে সেই রহস্যের সমাধান করবে। সে তার বন্ধু রাজুকে সঙ্গে নিয়ে জমিদার বাড়িতে গেল। পূর্ণিমার রাতে সুমন এবং রাজু টর্চ আর একটা দা নিয়ে জমিদার বাড়ির দিকে যাত্রা শুরু করলো। যখন তারা জমিদার বাড়ির কাছে পৌঁছালো তখন তারা দেখলো যে বাড়ির গেট খোলা। ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল চারিদিকে মাকড়সার জাল আর ধুলোয় ভরা। হঠাৎ রাজু দেখলো একটা পুরনো আয়নাতে একটি মেয়েকে দেখা যাচ্ছে। সে ভয়ে চিৎকার করে উঠল। সুমন আয়নার দিকে তাকাতেই দেখলো মেয়েটি তার দিকে হাত বাড়িয়ে আছে। সুমন এবং রাজু ভয়ে কাঁপতে শুরু করলো। মেয়েটি তাদের দিকে এগিয়ে আসতেই তারা দেখতে পেল যে তার শরীরটি স্বচ্ছ। তাদের মনে হলো এটি মায়াবতীর আত্মা। মায়াবতীর আত্মা তাদের কাছে এসে ইশারায় কিছু বলল। তারা বুঝতে পারছিল না সে কি বলতে চাইছে। তখন তারা দেখলো মায়াবতীর আত্মা একটি পুরনো বইয়ের দিকে ইশারা করছে। তারা সেই বইটি নিয়ে দেখলো যে সেখানে বিক্রমের ঠিকানা দেওয়া আছে। সুমন এবং রাজু বুঝতেই পারল যে মায়াবতীর আত্মা বিক্রমের কাছে যেতে চাইছে। তারা সেই বইটি নিয়ে বিক্রমের ঠিকানায় গেল। সেখানে গিয়ে তারা দেখতে পেল একটি পুরনো গুদামে বিক্রম তার মেয়েকে বন্দি করে রেখেছে। সুমন এবং রাজু মায়াবতীকে বাঁচানোর জন্য বিক্রমের সঙ্গে যুদ্ধ শুরু করল। বিক্রমকে পরাস্ত করে তারা মায়াবতীকে বাঁচালো। মায়াবতীকে উদ্ধার করার পর তারা জমিদার বাড়িতে ফিরে এলো। তারা দেখলো যে রঘুনাথের আত্মা তাদের দিকে তাকিয়ে হাসছে। রঘুনাথের আত্মা তাদের ধন্যবাদ জানিয়ে বলল যে মায়াবতীকে খুঁজে পাওয়ার পর তার আত্মা মুক্তি পেয়েছে। এরপর রঘুনাথ এবং মায়াবতীর আত্মা একসঙ্গে চলে গেল। এরপর থেকে মায়ানগরীর জমিদার বাড়ি আর ভুতুরে বাড়ির বলে পরিচিত ছিল না। গ্রামের মানুষজন আর সেই বাড়ির ভয় পেত না। সুমন এবং রাজু গ্রামের কাছে হিরো হয়ে গেল আর তাদের এই দুঃসাহসিক কাজ চিরকাল মায়ানগরীর মানুষের মনে থেকে গেল। তা এই ছিল আমাদের গল্পটি কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং ভিডিওটিকে লাইক করে যারা নতুন আছো চ্যানেলে তারা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে করে দেবেন, যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায়। তা আজ গল্পটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের কোনো একটি গল্পতে।